Module number 1.11.01. Topic name ICT and Internet. হ্যালো বন্ধুরা, আইসিটি এবং ইন্টারনেট মডিউলের দ্বিতীয় অংশে স্বাগতম। আসুন আমরা প্রথম অংশে যা শিখেছি তার একটি দ্রুত পুনরাবৃত্তি করি। নাম্বার 1 ইন্টারনেট, নাম্বার 2 ইমেল অ্যাপ্লিকেশন, নাম্বার 3 ই-লার্নিং, নাম্বার 4 ডিজিটাল স্কিলস অ্যাপ, নাম্বার 5 LMS টুলস, নাম্বার 6 ভারত স্কিল ওয়েবসাইট। দ্বিতীয় অংশে আমরা নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে জানব। নাম্বার 1 পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনস প্রস্তুত করা, নাম্বার 2 হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যাখ্যা করা, নাম্বার 3 ডিস্টেন্স লার্নিং এর পরিচিতি, নাম্বার 4 অনলাইন ক্লাসেস, নাম্বার 5 ভিডিও কনফারেন্সিং। আমরা এখানে আমাদের তালিকার প্রথম বিষয় দিয়ে শুরু করি। একটি কার্যকর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে সাবধানী পরিকল্পনা এবং স্পষ্ট যোগাযোগ প্রয়োজন। নাম্বার 1 আপনার উদ্দেশ্য এবং শ্রোতাদের নির্ধারণ করুন। উদ্দেশ্য এবং লক্ষ্য শ্রোতাদের একটি পরিষ্কার বোঝাপড়া আপনার বিষয়বস্তু এবং শৈলীকে নির্দেশিত করবে। আপনার বিষয়বস্তু পরিকল্পনা করুন। সম্পূর্ণ প্রেজেন্টেশনটি একটি পরিষ্কার এবং যৌক্তিক কাঠামোতে সংগঠিত করা উচিত। এটির মধ্যে থাকা উচিত নাম্বার 1 একটি ভূমিকা বা ইন্ট্রোডাকশন, নাম্বার 2 প্রধান বিষয়বস্তু যেটা মাঝখানে থাকবে এবং শেষকালে উপসংহার। এটি একটি আউটলাইন তৈরি করুন। একটি সাধারণ আউটলাইন তৈরি করুন যা আপনি যে মূল পয়েন্টগুলি বা বিষয়গুলি কভার করতে চান তা স্পষ্টভাবে প্রদর্শন করে। এটি আপনাকে এবং শিক্ষার্থীদের বিষয়টি ভালোভাবে বোঝাতে নির্দেশিত করবে। আপনার স্লাইডগুলি ডিজাইন করুন। আপনার স্লাইডগুলির জন্য একটি পেশাদার এবং সামঞ্জস্যপূর্ণ ডিজাইন থিম নির্বাচন করুন। পাঠযোগ্য ফন্ট ব্যবহার করুন এবং ফন্টের আকারগুলিকে সামঞ্জস্যপূর্ণ রাখুন। প্রতিটি স্লাইডে পাঠ্য সীমাবদ্ধ করুন এবং স্পষ্টতার জন্য বুলেট ব্যবহার করুন। বোঝার উন্নতির জন্য প্রাসঙ্গিক ভিজুয়ালস যেমন ছবি, চার্ট, গ্রাফ অন্তর্ভুক্ত করুন। এটি সংক্ষিপ্ত রাখুন। অতিরিক্ত তথ্য দিয়ে স্লাইডগুলি ওভারলোড করা এড়িয়ে চলুন। শুধুমাত্র প্রধান পয়েন্টগুলি লিখুন। জটিল ধারণাগুলি সহজ করতে ভিজুয়াল এবং ডায়াগ্রাম ব্যবহার করুন। অনুশীলন এবং মহড়া বিষয়বস্তু এবং সময় সম্পর্কে স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য আপনার প্রেজেন্টেশনটি একাধিকবার অনুশীলন করুন। একটি মসৃণ এবং আকর্ষক উপস্থাপনা নিশ্চিত করতে আপনার ডেলিভারি অনুশীলন করুন। স্পিকার নোট অন্তর্ভুক্ত করুন। অতিরিক্ত বিষয়বস্তু, উদাহরণ বা আপনার জন্য অনুস্মারক প্রদান করতে স্পিকার নোট অন্তর্ভুক্ত করা উচিত। এই নোটগুলি আপনাকে উপস্থাপনার সময় মূল পয়েন্টগুলি প্রসারিত করতে সাহায্য করবে। আপনার শ্রোতাদের অন্তর্ভুক্ত করুন। আপনার প্রেজেন্টেশনের সময় প্রশ্ন এবং মিথস্ক্রিয়া উৎসাহিত করুন যাতে আপনার শ্রোতারা জড়িত থাকে। প্রুফরিড এবং পরীক্ষা করুন। বানান এবং ব্যাকরণগত ত্রুটির জন্য আপনার প্রেজেন্টেশনটি পরীক্ষা করুন। সামঞ্জস্য নিশ্চিত করতে প্রকৃত প্রেজেন্টেশনের জন্য আপনি যে সরঞ্জামটি ব্যবহার করবেন তার উপর আপনার স্লাইডগুলি পরীক্ষা করুন। আত্মবিশ্বাসের সাথে প্রদান করুন। আপনার প্রেজেন্টেশন প্রদান করার সময় চোখের যোগাযোগ বজায় রাখুন। পরিষ্কারভাবে কথা বলুন এবং আপনার শ্রোতাদের জড়িত রাখুন।
প্রশ্নগুলি সমাধান করার জন্য এবং অতিরিক্ত তথ্য প্রদানের জন্য প্রস্তুত থাকুন। বন্ধুরা, এখন আমরা কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে জানব। এই বিভাগ অন্তর্ভুক্ত করে হার্ডওয়্যার, সফটওয়্যার, একটি কম্পিউটারের মৌলিক অংশ, মেমরি, মেমরি স্টোরেজ ইউনিটস। হার্ডওয়্যার কম্পিউটারের শারীরিক উপাদানগুলি যা আমরা স্পর্শ করতে পারি সেগুলিকে হার্ডওয়্যার বলা হয়। সফটওয়্যার নির্দেশনা বা প্রোগ্রামের সেট যা এই হার্ডওয়্যার অংশগুলি ব্যবহার করে কম্পিউটারকে কার্যকর করে সেগুলিকে সফটওয়্যার বলা হয়। কম্পিউটারের মৌলিক অংশগুলি নিম্নরূপ। নাম্বার 1, ইনপুট ইউনিট। ডিভাইসগুলি যেমন কিবোর্ড এবং মাউস যা ডেটা এবং নির্দেশগুলি কম্পিউটারে ইনপুট করতে ব্যবহৃত হয় সেগুলিকে ইনপুট ইউনিট বলা হয়। আউটপুট ইউনিট ডিভাইসগুলি যেমন প্রিন্টার এবং ভিজুয়াল ডিসপ্লে ইউনিট যা ব্যবহারকারীর কাছে পছন্দসই বিন্যাসে তথ্য সরবরাহ করতে ব্যবহৃত হয় সেগুলিকে আউটপুট ইউনিট বলা হয়। নাম্বার 3, কন্ট্রোল ইউনিট। এই ইউনিটটি কম্পিউটারের সমস্ত ফাংশন নিয়ন্ত্রণ করে। কম্পিউটারের সমস্ত ডিভাইস বা অংশগুলি কন্ট্রোল ইউনিটের মাধ্যমে ইন্টারঅ্যাক্ট করে। নাম্বার 4, অঙ্কের লজিক ইউনিট। এই ইউনিটটি গাণিতিক অপারেশন এবং যৌক্তিক অপারেশন সম্পাদন করে। নাম্বার 5, মেমরি ইউনিট। কন্ট্রোল ইউনিট, অঙ্ক ইউনিট এবং মেমরি ইউনিট সম্মিলিতভাবে কেন্দ্রীয় প্রসেসিং ইউনিট তৈরি করে যাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়। মেমরি কম্পিউটারের মেমরি হলো কম্পিউটারের সঞ্চয় স্থান যেখানে ডেটা প্রক্রিয়া করতে এবং প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী সঞ্চিত থাকে। মেমরি অনেক ছোট ছোট অংশে বিভক্ত যা সেল নামে পরিচিত। প্রতিটি অবস্থান বা সেলের একটি অনন্য ঠিকানা রয়েছে। মেমরি মূলত 3 প্রকারের। নাম্বার 1, ক্যাচ মেমরি। নাম্বার 2, প্রাইমারি মেমরি or মেইন মেমরি। নাম্বার 3, সেকেন্ডারি মেমরি বা অক্সিলারি মেমরি। ক্যাচ মেমরি। ক্যাচ মেমরি একটি খুব উচ্চ গতির সেমিকন্ডাক্টর মেমরি যা সিপিইউকে গতি দিতে পারে। এটি সিপিইউ এবং প্রধান মেমরির মধ্যে একটি বাফার হিসেবে কাজ করে। এটি ডেটা এবং প্রোগ্রামের সেই অংশগুলি ধারণ করতে ব্যবহৃত হয় যা সিপিইউ দ্বারা সবচেয়ে ঘন ঘন ব্যবহৃত হয়। ডেটা এবং প্রোগ্রামের অংশগুলি ডিস্ক থেকে ক্যাশে মেমরিতে স্থানান্তরিত হয় অপারেটিং সিস্টেম দ্বারা, যেখানে সিপিইউ তাদের অ্যাক্সেস করতে পারে। প্রাইমারি মেমরি বা মেইন মেমরি। প্রাইমারি মেমরি শুধুমাত্র সেই ডেটা এবং নির্দেশাবলী ধারণ করে যার উপর কম্পিউটার বর্তমানে কাজ করছে। এর সীমিত ক্ষমতা রয়েছে এবং পাওয়ার বন্ধ হয়ে গেলে এই ডেটা হারিয়ে যায়। এটি সাধারণত সেমিকন্ডাক্টর ডিভাইস দ্বারা তৈরি করা হয়। প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় ডেটা এবং নির্দেশাবলী প্রধান মেমরিতে থাকে। এটি 2টি উপশ্রেণীতে বিভক্ত, র্যাম এবং রম। র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমরি। এটি হলো সিপিইউর অভ্যন্তরীণ মেমরি ডেটা, প্রোগ্রাম এবং প্রোগ্রাম ফলাফল সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়। এটি একটি রিড রাইট মেমরি যা মেশিনটি কাজ করা পর্যন্ত ডেটা সঞ্চয় করে। যত তাড়াতাড়ি মেশিনটি বন্ধ হয়ে যায় এই ডেটা মুছে ফেলা হয়। র্যামের 2টি প্রকার থাকে, স্ট্যাটিক র্যাম বা এস র্যাম আর ডাইনামিক র্যাম বা ডি র্যাম। স্ট্যাটিক র্যাম বা এস র্যাম। স্ট্যাটিক র্যাম তার বিষয়বস্তু ধরে রাখে যতক্ষণ পর্যন্ত পাওয়ার সরবরাহ করা হয়, তবে ভোলাটাইল প্রকৃতির কারণে পাওয়ার কমে গেলে ডেটা হারিয়ে যায়। ডাইনামিক র্যাম বা ডি র্যাম,
DRAM ডেটা বজায় রাখার জন্য ক্রমাগত রিফ্রেশ করতে হবে। এটি রিফ্রেশ সার্কিটে মেমরি স্থাপন করা হয় যা প্রতি সেকেন্ডে কয়েক শতবার ডেটা পুনরায় লেখে। ROM হলো রিড অনলি মেমরি। এর জন্য মেমরি যেখানে থেকে আমরা শুধুমাত্র পড়তে পারি কিন্তু এতে লিখতে পারি না। এই ধরনের মেমরি নন ভোলাটাইল। তথ্য উৎপাদনের সময় এই ধরনের মেমরিতে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। একটি ROM এমন নির্দেশাবলী সংরক্ষণ করে যা একটি কম্পিউটার শুরু করতে প্রয়োজন। এই অপারেশনটি বুটস্ট্র্যাপ হিসেবে উল্লেখ করা হয়। বিভিন্ন ধরনের ROM হলো নাম্বার 1 PROM বা প্রোগ্রামেবল রিড অনলি মেমরি। PROM হলো রিড অনলি মেমরি যা শুধুমাত্র একজন ব্যবহারকারী দ্বারা একবার পরিবর্তন করা যেতে পারে। EPROM বা ইরেজেবল অ্যান্ড প্রোগ্রামেবল রিড অনলি মেমরি। EPROM একটি ইলেকট্রনিক ডিভাইস দ্বারা পৃথকভাবে প্রোগ্রাম করা হয়। এরপরে EPROM-কে শক্তিশালী অতিবেগুনি আলোতে প্রকাশ করে ডেটা মুছে ফেলা যেতে পারে। EEPROM ইলেকট্রিক্যালি ইরেজেবল অ্যান্ড প্রোগ্রামেবল রিড অনলি মেমরি। EEPROM ইলেকট্রিক্যালি প্রোগ্রাম এবং মুছে ফেলা যায়। এটি প্রায় 10,000 বার মুছে ফেলা যায় এবং পুনরায় প্রোগ্রাম করা যেতে পারে। মুছে ফেলা এবং প্রোগ্রামিং উভয়ই প্রায় 4 থেকে 10 মিলিসেকেন্ড সময় নেয়। সেকেন্ডারি মেমরি বা অক্সিলারি মেমরি। সেকেন্ডারি মেমরিকে বহিরাগত মেমরি বা নন ভোলাটাইল হিসেবেও পরিচিতি দেওয়া যায়। এটি প্রধান মেমরির চেয়ে ধীর। এগুলি ডেটা তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। CPU সরাসরি এই স্মৃতিগুলিতে বা এই মেমরিকে অ্যাক্সেস করে না, পরিবর্তে ইনপুট আউটপুট রুটিনের মাধ্যমে সেগুলিতে অ্যাক্সেস করা যায়। সেকেন্ডারি মেমরির বিষয়বস্তু প্রথমে প্রধান মেমরিতে স্থানান্তরিত করা হয় এবং তারপর CPU এটিকে অ্যাক্সেস করতে পারে। উদাহরণস্বরূপ ডিস্ক, CD-ROM, DVD ইত্যাদি। মেমরি স্টোরেজ ইউনিটস। মেমরি ইউনিট হলো সেই পরিমাণ ডেটা যা স্টোরেজ ইউনিটে সঞ্চয় করা যেতে পারে। এই স্টোরেজ ক্ষমতা বাইট হিসেবে প্রকাশ করা হয়। নিম্নলিখিতটি প্রধান মেমরি স্টোরেজ ইউনিটগুলি ব্যাখ্যা করে। নাম্বার 1 বিট, বাইনারি ডিজিট। একটি বাইনারি ডিজিট হলো 0 এবং 1 এর যুক্তিসঙ্গত, যা একটি বৈদ্যুতিক সার্কিটে একটি উপাদানের একটি নিষ্ক্রিয় বা সক্রিয় অবস্থার প্রতিনিধিত্ব করে। নাম্বার 2 নিবল। 4 বিটের একটি গ্রুপকে নিবল বলা হয়। নাম্বার 3 বাইট। 8 বিটের একটি গ্রুপকে বাইট বলা হয়। একটি বাইট হলো সবচেয়ে ছোট ইউনিট যা একটি ডেটা আইটেম বা একটি অক্ষর উপস্থাপন করতে পারে। নাম্বার 4 ওয়ার্ড। একটি কম্পিউটার ওয়ার্ডের মতো একটি বাইট হলো একটি নির্দিষ্ট সংখ্যক বিটের গ্রুপ যা একটি ইউনিট হিসেবে প্রক্রিয়া করা হয় বা কম্পিউটার থেকে কম্পিউটারে পরিবর্তিত হয়, কিন্তু প্রতিটি কম্পিউটারের জন্য স্থির থাকে। একটি কম্পিউটার শব্দের দৈর্ঘ্য শব্দের আকার বা শব্দের দৈর্ঘ্য বলা হয়। নিবল। 1 nibble equals to 4 bits. Number 2 byte. 1 byte equals to 8 bits. Kilobyte or KB. 1 KB equals to 1024 bytes. Megabyte or MB. 1 MB equals to 1024 kilobyte. Gigabyte. 1 GB equals to 1024 megabyte. Terabyte, T
TB. 1 TB equals to 1024 GB. Petabyte or PB. 1 PB equals to 1024 terabyte.